10 বছর বয়সী গ্রেস বার্ড নামের এই ছোট্ট মেয়েটাকে গত কিছুদিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এদিকে গ্রেস বার্ডের বাবা মা তাকে খুঁজতে খুঁজতে যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। এমনকি তারা পুলিশের কাছেও গিয়েছিল, বাট তবেও তাদের কোনো লাভ হয়নি। তবে এই ঘটনার প্রায় 3-4 দিন পরই তাদের বাড়িতে হঠাৎ একটা চিঠি আসে। গ্রেস বার্ডের বাবা মারা কখনো কল্পনাই করতে পারেনি এমনও কিছু লেখা থাকতে পারে সেই চিঠিতে। এই চিঠির 2-4টা লাইন পরেই তারা যেন ভয়ে আত্মহারা হয়ে কাঁপতে থাকে। তখন তারা কি করবে কি না কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ সেই চিঠিতে খুবই নম্র ও ভদ্র ভাষায় লেখা ছিল তাদের মেয়ে গ্রেস বার্ডকে কিভাবে মেরে কেটে রান্না করা হয়েছিল সেই রেসিপি। আমেরিকার 65 বছর বয়সী এই বৃদ্ধ আলবার্ট ফিশ কোনো মানুষ ছিল না, ছিল মানুষ রূপে যেন কোনো দানব। তার মানসিক অবস্থা শুনেই তো তোমরা ভয় পেয়ে যাবে। সে তার নিজের শরীরেই ব্যথা যন্ত্রণা দিয়ে আনন্দ পেত। ব্যথা যন্ত্রণার জন্য, আনন্দের জন্য সে তার নিজের শরীরের যৌনাঙ্গেই সুই ঢুকিয়ে রাখত। এখন একবার চিন্তা করে দেখো, সে যদি তার নিজের শরীরে ব্যথা যন্ত্রণা দিতে এত পছন্দ করত, তাহলে সে অন্যদের সাথে কি করতে পারবে? সবকিছু। আলবার্ট ফিশ শিশুদের কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে তাদের দেহ কেটে নিজের হাতেই রান্না করে খেত। এমন করতে করতে সে প্রায় 100টিরও বেশি শিশুদের সাথে ধর্ষণ করে তাদের দেহ কেটে মাংস রান্না করে খেয়েছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে খেতে সেই 10 বছর বয়সী গ্রেস বার্ডের মাংস রান্না করে খেতে। সে নিজেই বলেছিল তার মাংস নাকি বিফ স্টেকের চেয়েও বেশি মজাদার ছিল। তাই গ্রেসের পরিবারকে তার রান্না করার সেই রেসিপি চিঠিটা পাঠায়। আর এই চিঠির মাধ্যমেই ফাইনালি পুলিশ তাকে ট্রেক করে ধরতে পারে এবং কোর্ট তাকে তখনকার সময়ের সবচেয়ে ভয়ানক ইলেকট্রিক চেয়ারের মৃত্যুদণ্ড দেয়। বাট আলবার্ট ফিশ তো ব্যথা যন্ত্রণায় আনন্দ পেত, তাই যখন তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল তখনও সে জোরে জোরে হাসছিল, যেন তার কোনো অনুভূতিই নেই। আসলেই সে কোনো মানুষ ছিল নাকি মানুষ রূপে ছিল কোনো দানব?